প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের পরে বিক্রমপুর থেকে চলে আসলাম এই ঢাকা শহরের ইট পাথরের জঞ্জালের মধ্যে আমার স্বর্ণলতিকার ছাদ বাগানে। ফিরে আসতেই হবে। নিজের অবস্থান এসে ছাদের অনেক কিছুই পরিবর্তন লাগছে। আসলে বেশি দিন তো ছিলাম না, মোটে মাত্র 4 দিন। এখানে আমি মূলার বীজ লাগিয়েছিলাম, অল্প কিছু হয়েছে, আর এগুলি সব লাগিয়ে রেখে গিয়েছিলাম, যত্ন করতে পারি নাই। এই যে বেগুনের চারা লাগিয়েছি, মরিচের চারা লাগিয়েছি, নেটের ভিতর থেকে দেখাতে হচ্ছে। লাউ গাছগুলি আমার ছাদ বাগানের সব সদস্যরা আমাকে এসে স্বাগতম জানিয়েছে, সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। অনেক পাকপাখালি সব আমার কাছে চলে এসেছিল। আর কালকে তো আগামীকালকে আর কি বিজয় দিবস, যার কারণে সব বম ফুটাচ্ছিল আর পাখিগুলো ভয় পেয়ে চলে গেছে। আমি ভিডিও ধারণ করার আগেই চলে গেছে ওরা। বাচ্চারা বম ফুটাচ্ছিল। এই তো আমার ছাদ বাগান আমাদের রিফাতকে দিয়ে গিয়েছিলাম দায়িত্ব। ও মোটামুটি ভালোই দায়িত্ব পালন করছে। বড়ই গাছের পাতা সবই ঝরে গেছে। এদিকে আমার আম গাছের মুকুলগুলা, আম এবার কতটুকু কি হবে আল্লাহ ভালো জানে। মুকুলগুলিও তো সব ঝরে যাচ্ছে। তো সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন আশা করি। এখান থেকে আমার খাতাটা খুব শীত গিয়েছিল, তো রিফাত ফোন করে বলেছে কবুতর মারা গেছিল। প্রত্যেক শীতেই কিছু না কিছু মারা যায়। আর এখানে আমাদের রান্না করার জায়গা। সূর্য ডুবে ডুবে অবস্থা, তা আমাকে তাড়াতাড়ি কাজগুলো সেরে যেতে হবে। তো সবার কাছে দোয়া কামনা করছি, সবার জন্য দোয়া থাকলো। সাবধানে থাকবেন, আল্লাহর রহমতের আশায় থাকবেন। অবশ্যই আল্লাহর রহমত আছে। আসসালামু আলাইকুম।